আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। তো আজকে আপনাদেরকে এরকম একটি ডিজাইন দেখাবো, যে ডিজাইনটা ছিল খুবই অসাধারণ। তো ডিজাইনটা তৈরি করা আমার পক্ষে ইজি ছিল। তো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আপনারাও ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো ডিজাইনটা আমি তৈরি করেছিলাম অন্য আরেকটা ফাইলে। আমি নর্মাল মোডে চলে যাচ্ছি। আমি মূলত এই ফাইলটাতে ডিজাইনটা তৈরি করেছিলাম, তারপরে এটাতে যেই ডকুমেন্ট সেটআপে গিয়ে শুধু এর যেই ওয়ার্কস্পেসের কালারটা ছিল, কালারটা চেঞ্জ করে দিয়ে আমি ডিজাইনটাকে এখানে নিয়ে এসেছি। জাস্ট কপি পেস্ট করছি এখান থেকে। তো ডিজাইনটা আমি আপনাদেরকে এখানে তৈরি করে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু গ্রেডিয়েন্ট সাজিয়েছিলাম। তো আপনারা একটু কষ্ট করে একটা কমেন্ট করে বলবেন যে কোন গ্রেডিয়েন্টটা এখান থেকে সবথেকে সুন্দর হয়েছে। তো আপনাদের কমেন্টের আশায় রইলাম। তো আমি আপনাদেরকে এখন ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি। ডিজাইনটা তৈরি করার জন্য আমি টুলবক্স থেকে, দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশে টুলবক্স রয়েছে, টুলবক্স থেকে যদি আমি লাইন টুলটা সিলেক্ট করি, লাইন টুলটা সিলেক্ট করে শিফট চেপে ধরে, জাস্ট শিফট চেপে ধরে একটা লাইন ড্র করি। শিফট চেপে ধরে লাইন ড্র করার পরে আমি কন্ট্রোল জিরো জিরো দিয়ে, ওকে, কন্ট্রোল জেড, আমি যেই আমার ডিজাইন গুলো আছে সব কয়টাকে আমি সিলেক্ট করছি, কন্ট্রোল এ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতেছি। গ্রুপ করার পরে আমি সবগুলোকে এক সাইডে রেখে দিতেছি। আচ্ছা, এখন আমি এই টুলবক্স থেকে লাইন টুলটা সিলেক্ট করলাম। এখন শিফট চেপে ধরে একটা লাইন ড্র করি। লাইন ড্র করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পেন টুল রয়েছে। পেন টুলে সবার শেষে দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্কর পয়েন্ট টুল রয়েছে। এটা শর্টকাট হচ্ছে শিফট প্লাস সি। আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুইটা লাইনের কিন্তু দুইটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। তো আমি শিফট চেপে ধরে একটু একদিকে একটু মুভ করি। তো মুভ করার পরে আপনারা এরকম অ্যাঙ্কর পয়েন্ট গুলো পেয়ে যাবেন। তো আমি এতটুকুই, হ্যাঁ, মোটামুটি এতটুকু রাখতে পারি। আচ্ছা, এতটুকু রাখলাম। এখন জাস্ট ভি, মুভ টুলে শর্টকাট যে ভিটা আছে, আমি ভিটা প্রেস করে দিলাম। এখন আমি এটাকে রোটেট করব। হ্যাঁ, এতটুকু রোটেট করলাম। এখন আমি অল্ট চেপে ধরে আমি এটার একটা কপি নিব। তো আমি একবার বাইরে ক্লিক করি, ক্লিক করলাম। আচ্ছা, এটা স্ট্রোক কালার দেওয়া নেই, আমি স্ট্রোক কালারটা দিয়ে দিচ্ছি। স্ট্রোক কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি এবং স্ট্রোকটা আছে 1pt তে, আমি এটাকে বাড়িয়ে 2pt করে নিচ্ছি আমার কাজের সুবিধার্থে। এখন আমি অল্ট চেপে ধরে এটাকে কপি করব। তো আমি এতটুকু কপি করতে পারি। এখন এটা হবে আমার শেপ, তারপরের কপিটা হবে আমার গ্যাপ, তারপর একটা শেপ, তারপর একটা গ্যাপ, তারপর একটা শেপ। আচ্ছা, মোটামুটি আমার কাজ করা শেষ। কন্ট্রোল ডি ধরে আমি জাস্ট ডুপ্লিকেট করে দিলাম। এখন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করা শেষ। এখন আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব। এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে গিয়ে আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আমি জাস্ট আমার যে শেপটা রয়েছে এই শেপটাকে সিলেক্ট করে আমি জাস্ট পজিশন মতো বসানোর ট্রাই করি। তো এইখানে একটু সময় নেবেন আপনারা। যদি শেপটা ঠিক মতো না মিলে তাহলে কিন্তু শেপ বিল্ডার দিয়ে কাটার ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যাবে। তো এইখানটাতে আপনারা একটু সময় নেবেন। আচ্ছা, আমার শেপগুলো মিলে গেছে। আমি কন্ট্রোল অল্ট চেপে ধরে মাউসের রোলারটা ঘুরিয়ে আমি জুম আউট করে নিচ্ছি। আচ্ছা, আমি এই পর্যায়ে দুটো শেপকে আমি একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দুটোকে আমি গ্রুপ করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন আমি এটার মাউসের রাইটে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেব। রিফ্লেক্ট করে একটা কপি নিব। কপি নেওয়ার পরে এটাকে জাস্ট আমি এইভাবে বসানোর ট্রাই করি। শিফট চেপে ধরে রাখি যাতে আমার অ্যালাইনমেন্টের যেই এটা আছে এটা ঠিক থাকে। আচ্ছা, আমি জাস্ট একটু চেক করে নেব যে সবকিছু ঠিক আছে কিনা। মোটামুটি ঠিক আছে। একটু মুভ করলে বোধহয় ভালো হবে। ওকে, শিফট চেপে ধরে যদি করি, আচ্ছা, এটাকে সিলেক্ট করি।
ওকে, কন্ট্রোল 0 দিয়ে আমি ব্যাকে চলে আসছি। এখন দেখতে পাচ্ছেন আমার শেপটা কিন্তু এখানে রেডি। তো আমি এখান থেকে সব কয়টাকে সিলেক্ট করব। কন্ট্রোল সিলেক্ট করার পরে আমি এই কয়টাকে আনগ্রুপ করব। আগে কন্ট্রোল শিফট এবং জি দিয়ে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে সব কয়টাকে আবার সিলেক্ট থাকা অবস্থায় আমি শিফট এম, শেপ বোল্ডারের শর্টকাট ইউজ করতে পারি, শিফট এম। এখন আমি কালার সোয়াচে গিয়ে আমি একটা কালার নিয়ে নিচ্ছি, আপাতত এই কালারটা নিয়ে নিচ্ছি। তারপরে আমি জাস্ট আমার শেপগুলো ড্র করব। তো শেপগুলো ড্র করার ক্ষেত্রেও একটু আপনারা সতর্ক থাকবেন, কারণ শেপ বোল্ডার টুল যদি আপনারা ভালোভাবে ইউজ না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সুন্দর সুন্দর যেই শেপগুলো আছে এই শেপগুলো কিন্তু তৈরি করতে পারবেন না। তো শেপ বোল্ডার টুলটা কিন্তু আমাদের খুবই উপকারী একটা টুল। তো সব কয়টাকে সিলেক্ট করতেছি। এখন আমি কন্ট্রোল F7 অ্যালাইনমেন্ট টুল থেকে আমি যে পাথ ফাইন্ডার আছে, পাথ ফাইন্ডার অপশনে চলে যাচ্ছি, এখান থেকে ডিভাইড করে দিচ্ছি। ডিভাইড করে দেওয়ার পরে আমি আনগ্রুপ করব। আচ্ছা, সিলেক্ট করি একটাকে, সিলেক্ট করে আমি জাস্ট আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে দেখতে পাচ্ছেন যে আমার প্রত্যেকটা শেপ কিন্তু আলাদা হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসছি। তো এইখানে আমার মনে হয় যে কিছু শেপ রয়ে গেছে। তো কন্ট্রোল এ তে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমার দুই পাশে কিন্তু কিছু শেপ রয়ে গেছে। তো আমি এই দুটাকে সব কয়টাকে সিলেক্ট করি। সিলেক্ট করতে পারি কিভাবে, আমি একটু জুম ইন করে নিচ্ছি আমার সিলেক্ট করার সুবিধার্থে। তো আমি এইভাবে সিলেক্ট করতে পারি, ব্যাক স্পেসে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি একটু জুম আউট করি। আমার কাজ কিন্তু অলমোস্ট শেষ। আমি জাস্ট এখন একটা গ্রেডিয়েন্ট নিব। এখান থেকে কোন গ্রেডিয়েন্টটা ভালো হয়, মেবি এইটা। আচ্ছা, এই সব কয়টা গ্রুপ করা অবস্থায় আছে। কন্ট্রোল জি দিয়ে আমি আনগ্রুপ, কন্ট্রোল শিফট জি দিয়ে আমি আনগ্রুপ করলাম। এই গ্রেডিয়েন্টটাই নেই আপাতত, এইগুলোও গ্রুপ করা আছে। কন্ট্রোল শিফট জি দিয়ে আমি আনগ্রুপ করলাম আবারও। তো এইটাকে সিলেক্ট করতেছি এবং অল্ট কি চেপে ধরে, অল্ট কি চেপে ধরে জাস্ট আমি একটা কপি নিচ্ছি। এখানে কপি নিলাম এবং নিচের শেপগুলোকে সিলেক্ট করি, আমার যেটা মেক করেছি। আবার এখন এখন জাস্ট আমি এইভাবে, ওপস সরি, অসুবিধা নেই, আমরা এটাকে ঠিক করে ফেলতে পারবো। অল্ট চেপে ধরে একটু জুম ইন করতেছি। এখন জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একটা গোলমাল মনে হয় করে ফেলেছি, অসুবিধা নাই। আমি এটাকে ক্লিক করি। আমরা প্রথম শেপটাকে রাখবো, তারপরেরটাকে আমরা ডিলিট করে দিই। পরেরটাকে রাখবো, তারপরেরটাকে ডিলিট করে দিই, তারপরেরটাকেও আমরা ডিলিট করে দিই। এখান থেকে সেম প্রসেস, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, এটাকেও ডিলিট করে দিতে পারি। ওকে, এখন জাস্ট আমি এই সব কয়টাকে সিলেক্ট করে গ্রুপ করে দিচ্ছি। কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। আমি চাইলে অন্য একটা গ্রেডিয়েন্ট এটাতে অ্যাপ্লাই করতে পারি, এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করি। ওকে, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন গ্রেডিয়েন্টটা আপনাদের কাছে সব থেকে বেশি পছন্দ হয়েছে। তো দেখলেন যে আমি কিভাবে লাইন শেপ, লাইন টুলবক্স থেকে লাইন লাইন টুলটা নিয়ে আমি সুন্দর একটি ডিজাইন করে ফেলছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন গুলো পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, ধন্যবাদ। আর এরকম ডিজাইন আরো পেতে চাইলে আপনাদের বন্ধুকে অবশ্যই শেয়ার করবেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।